দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। সবসময় একইভাবে একই জিনিস বলতে ভালো লাগে না, তাও আমি আপনাদেরকে একইভাবে বলাবার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করাচ্ছি। জ্যোতিষ ছাড়া আপনার কোনো গতি নেই, তন্ত্র ছাড়া আপনার কোনো গতি নেই। সমস্যা থেকে যদি সমাধান পেতে হয় তাহলে এই শাস্ত্রই আপনাকে পারে সমস্যা থেকে মুক্ত করাতে। এছাড়া আপনি যদি ভাবেন যে চেষ্টা করছেন, কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল, অবশ্যই, কিন্তু আপনি চেষ্টা করবেন না, কিন্তু আপনি ভাগ্যের ওপর বসে থাকলে তাতেও আপনি রেজাল্ট পাবেন না। আবার আপনি কর্ম করে যাচ্ছেন কিন্তু আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট আপনার জন্য সাথ দিচ্ছে না, সেখানেও কিন্তু আপনি রেজাল্ট বুঝতে পারবেন না। আর এই শাস্ত্রটাই একমাত্র শাস্ত্র যেটা আপনার চলার পথে, কর্মজীবনে চলার পথে যে সমস্যাগুলো হচ্ছে আপনার জীবনে, সেখান থেকে বেরোবার পথ কিন্তু এই শাস্ত্র। এই ছাড়া কিন্তু কোনো শাস্ত্র নেই যে শাস্ত্রের মাধ্যম দিয়ে আপনাকে সমস্যা মুক্ত করে আনতে পারে। তাহলে আপনাদের কিছু মানুষের বক্তব্য থাকে, স্যার এইটা তো আমরা বরাবর জানি বা ছোটোবেলা থেকে তাই একে শুনে এসেছি, এবং আমার বাপ ঠাকুরদার আমল থেকেও আমরা একই জিনিস জানি যে অমুক অ্যাস্ট্রোলজার বলে দিয়েছিল যে এই টাইমে এই ঘটনা ঘটবে, সেটাই ঘটেছে, সেগুলো আমরা জানি। কিন্তু এখন সেইগুলো কেন পাচ্ছি না? এখন তো আরও মোটিফিকেশন বা মোটিফাইড হবার কথা, আরও বেটার কিছু জিনিস আরও পাওয়ার কথা, কিন্তু এখন সেটা হচ্ছে না কেন? এখন সেই জায়গা থেকে বারবার প্রতারিত, বারবার বঞ্চিত হচ্ছি কেন? এই প্রশ্ন যখন আপনাদের আসে তখন একটা জিনিস বলতে হবে, এই দুটো শাস্ত্র যে কথাটা বললাম, এই দুটো শাস্ত্র খুব সোজা শাস্ত্র নয়। এর জন্য প্রচুর অধ্যাবসায় লাগে, পড়াশোনা করতে হয়, সাধনা করতে হয়, ধ্যান করতে হয়, জপ করতে হয়। এইসব না করে যদি আমি শুধু চিন্তা করব আপনারা কি করে আমার কাছে আসবেন আর আমি কি করে আপনার থেকে অর্থটাকে আপনার পকেট থেকে তুলব, এই মানসিকতা নিয়ে যারা চেম্বার করছেন তাদের কাছে আপনি রেজাল্ট নাও পেতে পারেন। এটা তো সাধারণ কথা। কিন্তু এই শাস্ত্র অনেকে একটা কথাই বলে যে আপনি জ্যোতিষীর বদনাম করতে পারুন, আপনি তান্ত্রিকদের বদনাম করুন, কেন শাস্ত্রের কোনো বদনাম আপনি করতে দিলে সেটা কিন্তু আমি সহ্য করব না। কারণ সহ্য করব না এই কারণ শাস্ত্র কিন্তু সৃষ্টি হয়েছে মানুষকে উপকার করানোর জন্য। শাস্ত্র বলেনি যে এটাকে বিজনেসে পরিণত করো। বিজনেসে পরিণত করানো হয়েছে কিছু মানুষজনের অসাধু চিন্তা ভাবনার জন্য। কিন্তু শাস্ত্র কার্যকারিতা আছে। আপনার এখন দশা বাজে চলছে, আপনার দ্বাদশ কানেকশনের দশা চলছে, আপনি বেনিফিটেড আশা করছেন, কোনো মতেই হবে না। আপনার রাহুর দশা চলছে, রাহু দ্বাদশে, এবং গোচরও এখন দ্বাদশে। আপনি চেষ্টা করলেও আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না। আপনি লক্ষ্য করে দেখুন, আপনাদের যাদের ছকে এই ধরনের কানেকশন আছে তাদের লক্ষ্য করে দেখুন, চেষ্টা করলেও পারবেন না। আপনাকে জ্যোতিষ বা তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে যদি আপনি বাঁচতে চান। কিন্তু কার কাছে যাব, কার কাছে গেলে কিভাবে পাবো, সেই জায়গাটাই মেন কনফিউশন হয়ে দাঁড়িয়েছে। সব জ্যোতিষ তান্ত্রিকরা একইভাবে একই কথা বলে যে আমার কাছে আসো, আমি করিয়ে দেবো, আপনার কাছে এই জিনিসগুলো করছি, এই জিনিসগুলো বলছি, এগুলো করলেই আপনার কার্যকারিতা যাবে, ব্যাস। এইটুকুর উপর ভরসা করে আমরা দৌড়াচ্ছি, কিন্তু সবাই পাচ্ছি না এটা নয়, কিছু মানুষজন অবশ্যই কাজ পাচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষজনই কিন্তু এখন বঞ্চিত হচ্ছে কাজ পাওয়ার উদ্দেশ্যে। সেই জায়গাগুলোকে আগে ধরতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আজকে আপনি মনে করুন চাইছেন চাকরির পরিবর্তন করব, বা কবে পরিবর্তন হবে সেটা দেখতে গেলে আপনাকে 10, 3, 5, 9, 12 কানেকশন দেখবো না? আপনাকে আমি বলে দেবো যে হ্যাঁ হয়ে যাবে পরিবর্তন, তার জন্য আপনাকে এই খরচা করতে পারে। কানেকশনটা দেখবো না, কি কারণে আমি চাকরির পরিবর্তন হবে, কবে হবে, কোন হবে, সের জন্য 10th হাউস দেখবো না, 3 হাউস, 3rd হাউস দেখবো না, 5th হাউস দেখবো না, 9th হাউস দেখবো না, 12th হাউস দেখবো না। এত কিছু দেখার পরে
তার দশা অন্তর্দশার পজিশনের উপর ভেদ করে তখন একটা জ্যোতিষ সিদ্ধান্তে আসে বা একটা তান্ত্রিক সিদ্ধান্তে আসে যে এই টাইমে মানুষটা একটা চাকরির পরিবর্তন করতে পারে বা এই টাইমে তার চাকরির পরিবর্তন হবে। কিন্তু সেখানে যদি কোনো গ্রহ অবস্ট্রাকল বা বাধা হয়ে দাঁড়ায় তখন সেই জ্যোতিষ বা তান্ত্রিক আপনাকে বলবে এই প্রতিকারটা আপনি করুন, কারণ আপনার টাইম হয়ে এসছে কিন্তু আপনি বেনিফিটেড পাচ্ছেন না, এই শুধু এই গ্রহটার আপনার প্রবলেমের জন্য। তখন আপনি সেই গ্রহের প্রতিকার করুন, দেখুন রেজাল্ট হয় কি না। 100% রেজাল্ট পাবেন, কারণ কানেকশন আপনার লেগে গেছে আর গ্রহ আপনাকে সেই বাধা সৃষ্টি করছে। সেই জায়গাটা যদি আপনি ডেভেলপমেন্ট করেন তাহলে 100% রেজাল্ট পাবেন। কিন্তু যদি প্রতিকার দিলাম কিন্তু আমি বিচার জানলাম না, কি বিচার করলে চাকরির পরিবর্তন ঘটবে, কবে নাগাদ ঘটবে বা চাকরির পরিবর্তন হবে কি না, এটা করতে গেলে আমার কি ধরনের কি কানেকশনের বিচার লাগে সে সম্বন্ধে আমার কোনো ওয়াকিবল নেই, কিন্তু আপনাকে আমি প্রতিকার ধরিয়ে দিলাম, বললাম যে হয়ে যাবে, তাহলে আন্দাজে বক ঢিল ছোড়ার মতো অবস্থা হলো। তাহলে সেইখানে কিন্তু আপনি রেজাল্ট বুঝতে পারবেন না। আপনি বলবেন স্যার আমি তো খরচা করলাম, তিনি তো বললেন আমাকে 4 মাসের মধ্যে প্রতিকার পড়লেই 4 মাসের মধ্যে আপনার এই চাকরি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু স্যার আমি তো স্যার 4 মাস পেরিয়ে গিয়ে বছর হতে চললো, বছর পেরিয়ে গেল, এখনো তো পর্যন্ত চাকরি পরিবর্তন হওয়ার কোনো কানেকশানই খুঁজে পাচ্ছি না। তাহলে আপনার ওইখানে কিন্তু কানেকশনটা লুকিয়ে ছিল, যে বিচারটা আমি বললাম 10 3 5 9 12 এই কানেকশনের উপরে কিন্তু আপনার জায়গাটা লুকিয়ে ছিল, কিন্তু তার মধ্যে সেই জ্ঞান ছিল না। সেখানে যদি আপনার প্রবলেম থাকে তাহলে আপনি দেখলেন যে সেইখানেই প্রবলেম হয়ে আছে, সেখানে আপনার কোনো প্রতিকার কাজ করবে না, সেখানে প্রতিকার কাজ করবে না। তাই বারবার বলে যে জ্যোতিষ কোনো ভাগ্য পরিবর্তন করতে পারে না, ভাগ্যের পরিহাস থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, যেরকম সেরকম আপনাদেরকে মুক্ত করাতে পারে। তাই বারবার একটা কথাই বলছি, দেবরাজ শাস্ত্রী বিচারে যেরকম জোর দেয় এবং বিচারটা অথেন্টিকভাবে করার চেষ্টা করে এবং বিচারের পর যখন দেখে কোনো অবস্টেকেল বা বাধা আসছে কিনা, তারপর যে প্রতিকারটা প্রতিবিধানটা সেই দেবরাজ শাস্ত্রী করে তখন সেটা রেজাল্ট পেতে বাধ্য। কারণ বিচারিত দেখে নিয়েছে তার পজিশনটা কি আছে এবং কোথায় কোন জায়গায় কোন গ্রহের অবস্ট্রাকলের জন্য আপনি সেই বেনিফিটেড হচ্ছে না সেটা দেখে নিয়েছে। তার উপর ভিত্তি করে যখন এই মহাশক্তি বংশ পরম্পরা মহাশক্তি কবচ তৈরি করানোর পর যখন আপনার গলায় ধারণ করলো বা আপনার হাতে ধারণ করানো হলো, আপনি 4 মাসের মাধ্যমে 4 মাস মধ্যেই আপনি দেখতে পেলেন যে আমি একটা ভালো জায়গায় রেজাল্ট বুঝতে পেরেছি, যার জন্য একজন জ্যোতিষতান্ত্রিকের কাছে আমি গেছিলাম এবং তিনি যে প্রতিকারটা দিয়েছেন সেই প্রতিকারের কার্যকারিতা হয়েছে। এরকম প্রচুর প্রচুর মানুষ এইভাবেই কিন্তু দেবরাজ শাস্ত্রীকে আশীর্বাদ দিয়ে এসছে। আজকে দীর্ঘ 26-27 বছর ধরে একইভাবে সুনামের সহিত দেবরাজ শাস্ত্রী কাজ করে আসছে। মুখের কথা নয়, দেবরাজ শাস্ত্রী কাজে বিশ্বাসী। আর দেবরাজ শাস্ত্রী একটা কথাই বলে, যতদিন না আপনি সমস্যা মুক্ত হবেন ততদিন আপনার পিছন আমি ছাড়বো না। কারণ আপনি আমাকে যেমন বিশ্বাস করে এসছেন, আপনার গচ্ছিত অর্থ আপনি আমাকে বিশ্বাস করে দিয়েছেন, আমার দায়বদ্ধতা আছে আপনাকে সেই সমস্যা মুক্ত করাবার জন্য। তাই সমস্যা যতদিন না আপনি মুক্ত হচ্ছেন ততদিন আপনার পিছন ছাড়বো না। তার ফলে সেই মানুষটা যখন মুক্ত হয়, শুধু তার বিশ্বাস শুধু দেবরাজ শাস্ত্রীর উপর তৈরি হয় এটা নয়, তার টোটাল পরিবারের বিশ্বাস তৈরি হয়ে যায় দেবরাজ শাস্ত্রী। তাই ক্লায়েন্ট টু ক্লায়েন্ট দেবরাজ শাস্ত্রী প্রচুর এরকম মানুষ আছে। তাই দেবরাজ শাস্ত্রী একটা কথাই বলে যে কোনো নতুন মানুষ এসছেন, যদি কোনো কারণে চেম্বারে এসে দেখেন যে আরও 2-1 জন বসে আছেন, তারা আমার কাছে আগে এসছিলেন, তাদের কাছেই জিজ্ঞেস করে নেবেন যে দেবরাজ শাস্ত্রী টিভিতে যেটা বলে বাস্তবে সেটা ঠিক মেলে কি না। দেখবেন যে একদম হুবহু কথা। এবং দেবরাজ শাস্ত্রী একটা কথাই বলে যে আমার চেম্বারে যারা আছে তাদেরকে আমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ চাই, কিন্তু তাদের থেকে কোনো সমস্যার কথা জিজ্ঞাসা করি না। সমস্যা বলার দায়িত্বটা দেবরাজ শাস্ত্রীর। কারণ আপনি আমাকে ভরসা করে ভিজিটটুকু কেটেছেন, সেই ভরসাটুকু রাখার দায়িত্বটা দেবরাজ শাস্ত্রী। তাই দেবরাজ শাস্ত্রী আপনার বর্তমান আর অতীতকে বুঝিয়ে দিচ্ছে এবং যখন অতীত আর বর্তমান মিলিয়ে দেওয়ার পর তখন আপনি বললেন যে একদম ঠিক স্যার, যা যা বলেছেন সব কটা কথাই ঠিক হয়ে গেছে। এবং যেগুলো বললেন সেগুলো তো স্যার আমি জানি, কিন্তু আপনি তো জানতেন না। কিন্তু একটা গ্রহের পজিশন এইভাবে করায় অবশ্যই
একটা গ্রহ, একটা নক্ষত্র যে কিভাবে একটা মানুষের জীবনে প্রভাব বিস্তার করে, যেটা আমি ছাড়া কেউ জানে না। কারণ একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে আগে নিজেকে বিচার করতে হয়। আমি আমার উপর নিজে অ্যাপ্লাই করে করে বিচার করে 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 আজকে সেই ডেভেলপমেন্টগুলো বুঝেছি, তাই মানুষের উপর অ্যাপ্লাই করেছি, তারাও ডেভেলপমেন্টগুলো বুঝেছি। করতে করতে আজকে বহু সংখ্যক মানুষ দীর্ঘ 27 বছর ধরে একইভাবে সুনামের সহিত কাজ করে আসছি। তাই দেবরাজ শাস্ত্রী কাজের মাধ্যম দিয়ে কাছের মানুষ হয়েছে। তাই যারা আজকে নতুন অনুষ্ঠান দেখছেন বা যারা আমার অনুষ্ঠান প্রথম দেখছেন, তারাও বলবো আমার প্রোগ্রামে শুনে মুগ্ধ হয়ে আসার প্রয়োজন নেই। আমার অনুষ্ঠান যারা নতুন দেখছেন তারা আরও কয়েকটা অনুষ্ঠান আমার দেখুন, বুঝুন, নিজের মনকে প্রশ্ন করুন যে আমি তো স্যার অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় গিয়ে অনেক কিছু করলাম, কিন্তু রেজাল্ট বুঝতে পারলাম না, এনার কাছে যাব কিনা। নিজের মন কি বলে, মন কোনোদিন আপনাকে কিন্তু ভুল পথে পরিচালিত করবে না। মন যদি আপনাকে বলে যে না একবার চোখ বন্ধ করে হলো এনার কাছে যাও, রেজাল্ট পাবে, সেই বিশ্বাসটুকু নিয়ে আসুন, বাদ বাকি দেবার দায়িত্ব আমার। কারণ বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, আমি বারবার একটা কথা বলি, সব কবচ বারবার, মহাশক্তি কবচ একবার। যার গলায় থাকবে তাকে সেই সমস্যা থেকে মুক্ত হতে বাধ্য। কেন এটা সাধারণ কবচ নয়, এটা আমার গুরুর দেওয়া বংশ পরম্পরা রিলেটেড কবচ, এটা সাধারণ কবচ নয়। তাই রেজাল্ট মানুষ কিন্তু অপরিসীম পাচ্ছে এই মহাশক্তি কবচ পড়ে। আর যারা মনে করছেন সামনে শিবরাত্রি, সেই উপলক্ষে একটা ভালো যোগে এই সমস্যাগুলো মুক্ত হতে, নিজের সমস্যা থেকে মুক্ত হতে কিভাবে আসবেন, তাদের জন্য অবশ্যই যে চেম্বারগুলো আছে, চেম্বারগুলো একবার বলে দিচ্ছি, পারলে দেখে নিন বা টুকে নিন। যেটা হচ্ছে মাসের ৪র্থ মঙ্গলবার পাচ্ছেন দুর্গাপুর, মাসের প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারীতে, প্রথম সপ্তাহে চুচুড়ায় পাচ্ছেন শনিবার, আর প্রত্যেক রবিবার পাচ্ছেন চুচুড়ায়। এছাড়াও দ্বিতীয় এবং ৪র্থ সপ্তাহে শনিবার পাচ্ছেন কৃষ্ণনগর, তৃতীয় সপ্তাহে পাচ্ছেন কাঁথিতে। যার যেখানে যে জায়গায় সুবিধে সেই অনুযায়ী আপনারা আসবেন। আপনারা প্রশ্ন করবেন না অমুক জায়গায় বসেন না, অমুক জায়গায় বসেন না, দেখুন নিচ থেকে স্কল যাচ্ছে। আর যারা দূর দূরান্ত থেকে আমার অনুষ্ঠান দেখছেন কিন্তু এই মুহূর্তে চেম্বারে এসে সম্ভব নয় বা এই মুহূর্তে পৌঁছানো সম্ভব নয়, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি যে অনলাইন কনসালটেন্সির একটা ব্যাপার আছে। দেখুন 9874557661 এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে অবশ্যই আমার যে ফোন ধরে তারা আপনাকে গাইড করে দেবে। এবং কেউ আমাকে মাথায় রাখবেন যে এই দুটো নাম্বার যে চলছে 9163923054, আবার 9874557661, এই দুটো নাম্বার কিন্তু আমার নাম্বার নয়, এটা হচ্ছে আমার বুকিং নাম্বার। এই নাম্বার যা ভাগ্য জানতে চাইবেন না, কারণ এই নাম্বারে যারা ধরেন তারা কেউ অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক নয়, এটা মাথায় রাখবেন। আর দ্বিতীয় কথা মাথায় রাখবেন যে দেবরাজ শাস্ত্রীর কাছে আসতে গেলে বিশ্বাস ভক্তি নিয়ে আসতে হবে, ব্যাস এইটুকুই দরকার, বাদ বাকিটা ছেড়ে দিন। সমস্যা থেকে মুক্ত করাবার দায়িত্ব হচ্ছে দেবরাজ শাস্ত্রীর। চেঁচিয়ে যেরকম বলছে, জোর গলায় বলছে, রেজাল্টও জোর গলায় করিয়েছে এবং একাধিক না প্রচুর মানুষ এইভাবে রেজাল্ট পেয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা মনে করছেন যে আমি স্যার অনেক জায়গায় গিয়ে ঠকেছি কিন্তু আমি রেজাল্ট পাইনি, আমি রেজাল্ট পেতে চাই, তারাই দেবরাজ শাস্ত্রী এই দুটো নাম্বারে যোগাযোগ করুন। রেজাল্ট পাওয়ানোর দায়িত্ব আমার। কারণ আমি একটা কথাই বলেছি, আমার কাছে প্রতিকার করেছেন কিন্তু রেজাল্ট পাইনি, এরকম কোনো মানুষ এখনো পর্যন্ত দীর্ঘ 27 বছর ধরে পাইনি। তাই বারবার একটা কথা বলে আসছি, আজকে যারা নতুন অনুষ্ঠান দেখছেন, আমার অনুষ্ঠান শুনে আবেগে হয়ে ফোন নম্বরে ফোন করে বুকিং করার দরকার নেই। আরও কিছু অনুষ্ঠান শুনুন, বুঝুন, জানুন, নিজের মনকে প্রশ্ন করুন, নিজের মনকে প্রশ্ন করুন। আমি মাঝে মাঝে যখন চিন্তা করি, চেম্বারে যখন মানুষগুলো মিষ্টির প্যাকেট নিয়ে আসে, মানুষগুলো ফল নিয়ে আসে, তখন আমি চিন্তা করি যে যেসব মানুষগুলো সত্যিই কাজ পায় না, বহু জায়গায় গিয়ে ঠকেছে, বহু অর্থ ব্যয় করে ফেলেছে, তখন আমি চিন্তা করি তাদের উদ্দেশ্যে। সেই জায়গা থেকেই আমি বারবার বোঝাবার চেষ্টা করি আপনাদেরকে। এইভাবেই বলে আসছি, যারা মনে করছেন যে যোগাযোগ করবেন, অবশ্যই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর সামনে শিবরাত্রি আছেন, যারা শিবরাত্রিতে কাজ করে নিজের জায়গাটাকে ডেভেলপমেন্ট করবেন, তাদের জন্য অবশ্যই কার্যকারিতা আছে। আজকে আর সময় নেই, সময়ের ঘড়ি বলছে আবার দেখা হবে পরের দিন। আজকের মতো বিদায়, শুভরাত্রি, নমস্কার।